অসভ্য, নির্লজ্জ, বর্বর পাকিস্তান এখনো পর্যন্ত, এখনো ২৬ জন নিরপরাধীকে মেরে, ২৬ জন নিরস্ত্র মানুষকে মেরে যখন ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন এই লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে, তখন দেখুন কি বিচিত্র অঙ্গভঙ্গি। অভিনন্দন বর্তমান কয়েক বছর আগে তাকে অপহরণ করেছিল পাক সেনা, তারপরে অনেক আলোচনার পরে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয় পাকিস্তান, ভারতে প্রবেশ করেন অভিনন্দন বর্তমান। তার ছবি নিয়ে যদি আরেকবার ধরা পড়েন অভিনন্দন বর্তমান তাহলে নাকি গলা কাটা হবে, এরকমটাই বলছে। ইনি বলছে আমরা তো অন্তত সম্মান দিই, ইনি হচ্ছেন ওই লন্ডনে হাই কমিশনে তৈমুর রাহাত, তিনি হচ্ছেন সেনার উপদেষ্টা। ভাবতে পারেন সেনার শৃঙ্খলা রয়েছে, আমাদের ভারতীয় সেনাবাহিনীরও শৃঙ্খলা যথেষ্ট, কারণ এই যে অভিনন্দন বর্তমানকে যেদিন ফেরানো হয়েছিল সেদিন কোনো অঙ্গভঙ্গি অভিনন্দন বর্তমানকেও করতে দেখা যায়নি, কোনো সেনা অফিসারকেও করতে দেখা যায়নি। কিন্তু এরা এত মেরে মেরে, আমাদের লোকেদের মেরে, আমাদের মানুষকে মেরে, আমাদের দেশবাসীকে মেরেও তাদের আস্ফালন কি? গলা কেটে নেওয়া হবে। তাহলে পূর্ণম সাউ তার কি অবস্থা করে রেখেছে কে জানে। আর অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন অবলেন্দু রায়চৌধুরী তিনি কি বলছেন দেখুন। এটাই এদের চরিত্র। এরা চেষ্টা করছে যে যাতে এরকমভাবে আমাদের ওপর অকথ্য ভাষা, অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে, মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি, সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে। এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে, এবং এরা সবসময় চেষ্টা করবে যে কিভাবে উত্তেজিত করা যায়, কিভাবে রাগানো যায়। এই যে আমাদের যে আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা যে সমস্ত প্র্যাকটিস করছে বা করছে, ওদের তরফ থেকে কোনো রিয়াকশন দেখেছেন না। কিন্তু ওরা যেটা আছে, ওরা নিজেরা তৈরি হচ্ছে, যদি আমাদের অ্যাটাক করে আমরা কি করব, আমাদের যদি অ্যাটাকে যেতে হয় আমরা কি করব। নিজেদের স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যানটা সেটা ওরা সবসময় ঠিক করবার চেষ্টা করে। পাকিস্তান জানে যে এইবার ইন্ডিয়া যেরকম রিয়াকশন দেবে সেটা বালাকোটের চেয়েও বড় আর বেশি হবে। পাকিস্তানের যে আর্মড ফোর্সেস এর যে সাইজ, ওটা ইন্ডিয়ার 10 ভাগের 1 ভাগ। এটা পাকিস্তান জানে। পাকিস্তানের কাছে পয়সা নেই ওয়েপন সিস্টেমস দের মডার্নাইজ করার জন্য। পাকিস্তান আর্মির ফিলসফি হচ্ছে ডেথ অফ ইন্ডিয়া বাই 1000 কাটস। ইন্ডিয়াকে ছোট ছোট আঘাত করতে করতে আমরা ইন্ডিয়াকে পরাস্ত করব কিংবা শেষ করব। এটা কোনোদিন পাকিস্তান করতে পারবে না। পাকিস্তানের এটাই চরিত্র বলছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কারণ আমাদেরকে কি প্ররোচিত করা হচ্ছে এই রকম ভাবে অঙ্গভঙ্গি করে আমরা আগে থেকে যাতে হামলা করি? ভারত সেরকম নয়। ভারত অনেক বেশি সূক্ষ্মতা, অনেক বেশি নীতি নিয়ে চলে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন। আমি বলবো অ্যাডামেন্ট তো বটেই, এবং ভয়ের কারণও আছে। ভয়ও পেয়েছে যে ভারত যেরকম ভাবে যা যা বিবৃতি দিয়েছে তাতে তো ভয়েরও যথেষ্ট কারণ আছে। কিন্তু তার সাথে আমি আরেকটা কথা বলবো যে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নতুন নয়। ৭১-এর একটা বলতে পারি যে তখন ইয়াহিয়া খান বলেছিলেন যে 1000 বছর যুদ্ধ করব, কিন্তু সেই 1000 বছরের যুদ্ধ 14 দিনে শেষ হয়ে গেছিল। এবং যুদ্ধ শুধু করব না, আমরা কচুকাটা করে দেব ভারতীয়দের, এরকম হুঙ্কারও তখন দেওয়া হয়েছিল। এটা পাকিস্তান করে নিজেদের জনগণকে, তাদের মনোবলটাকে একটু বাড়াতে এবং সেনার মনোবলও বাড়াতে, এটা পাকিস্তান করে থাকে। মেলবোর্নেও প্রতিবাদের ঝড়। মেলবোর্নেও পাক হাই কমিশনের সামনে ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। মঙ্গলবার যে বর্বরচিত কাপুরুষোচিত হামলা চালিয়েছে পর্যটকদের উপরে পাহেলগাঁওয়ে, বৈসারানে, তার প্রতিবাদ ভারতীয়দের। যতই আস্ফালন, যতই অসভ্যতামি করুক, ভাতে মরতে হবে এবার, বোমায় নয়। সিন্ধু চুক্তি স্থগিত হয়ে গেছে,
সিন্ধু চুক্তি এক ফোঁটা জল না পেলে পরে পাকিস্তান শুকিয়ে মরে যাবে। আর সেই সিন্ধু চুক্তি স্থগিতে এবার সিন্ধুর জল ঘোরাতে হবে। তো কিভাবে ঘোরানো হবে সিন্ধুর জল, কি পরিকল্পনা কেন্দ্র দীর্ঘস্থায়ী পরিকল্পনা করছে, কারণ এক ফোঁটাও আর জল যাতে না পায় সিন্ধু নদের জল পাকিস্তান। একেবারে দৃঢ়বদ্ধ ভারত। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো অরুণ, ভারতের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সিন্ধু চুক্তি বাতিলের সঙ্গে সঙ্গেই সিন্ধু চুক্তিকে স্থগিত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু এক ফোঁটাও যাতে সিন্ধু নদীর জল কোনোভাবেই পাকিস্তানে পৌঁছাতে না পারে তার জন্য 3 পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী, তিনি জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল, তিনি ঘোষণা করেছেন যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সিন্ধু নদীর ড্রেজিং করে জলের ধারণ ক্ষমতা বাড়ানো, বাঁধ দিয়ে আরো একাধিক বাঁধ তৈরি করা এবং নদীর গতিপথের মুখ ঘুরিয়ে দেওয়া, এই সমস্ত পদ্ধতি ব্যবহার করে সিন্ধু নদীর জল একেবারে আটকে দিতে চায় ভারত এবং সেই প্রসেসেই এগোতে চলেছে ভারতের কাজ। ওকে, তাতেই ছটফটানি, তাতেই ভয়, আর তাতেই আস্ফালন। বিলাওয়াল ভুট্টো, কি আস্ফালন! এদিকে সিন্ধু নদের জল যদি না যায় পাকিস্তানে, নাকি রক্তের জল বইবে দেখুন। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। হামাসের স্টাইলে হামলা, পাকিস্তানে যে পোষিত লস্করে তৈবা হামলা চালালো, পাক অধিকৃত কাশ্মীরে হামাসের ট্রেনিং হয় নাকি সেই ট্রেনিং নেওয়া জঙ্গিরাই কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যালীলা চালায়। মঙ্গলবার রক্তাক্ত হয় কাশ্মীর, ভূস্বর্গ পরিণত হয় নরকে। পহেলগাঁওয়ে প্রাণ হারান 26 জন নিরীহ নাগরিক। বেছে বেছে গুলি করা হয় পর্যটকদের। কাশ্মীরের পহেলগাঁওয়ের এই হামলার সঙ্গে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার মিল রয়েছে। তারাও পরিচয় জেনে বেছে বেছে খুন করে। পহেলগাঁওতে সেটাই করেছে লস্করে তৈবা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। I think this attack is something like Hamas style attack. Such an attack takes place where religion is asked about every tourist. হামাস একটি আরবি শব্দ। প্যালেস্তাইনের গাজা শহরে হামাসের দাপট। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, জাপান বিভিন্ন দেশ হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। বিভিন্ন সময়ে ইসরায়েলে জঙ্গি হামলা চালিয়েছে হামাস। 2023 সালে হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ হারান 1000-এরও বেশি। এই হামাসের নেতারা পাক অধিকৃত কাশ্মীরে এসে সন্ত্রাসে উস্কানি দেয়। গত ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে লস্কর এবং জৈশের নেতাদের সঙ্গে বৈঠক করে হামাস নেতারা। 3 জঙ্গি সংগঠনের নেতারা একসঙ্গে সভাও করে। পাক গুপ্তচর সংস্থা ISI এর মদতে ভারত বিরোধিতায় নামে হামাস। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের নেতৃত্বে চালু হয় জঙ্গি প্রশিক্ষণ শিবির। জঙ্গি সংগঠন লস্কর এবং জৈশের ক্যাম্পে ট্রেনিং দেয় হামাস। সেই ক্যাম্প থেকে ট্রেনিং নিয়েই কাশ্মীরে হামলা চালায় জঙ্গিরা। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together. শুধু কাশ্মীর নয়, হামাসের সাহায্যে উত্তর পূর্ব ভারতেও সন্ত্রাস ছড়ানোর ছক কষেছে পাকিস্তান।
হামাসের নেতাদের বাংলাদেশে নিয়ে যায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সেখানে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবি নেতাদের সঙ্গে বৈঠক হয়। ঢাকার এই বৈঠকে পাকিস্তানের মৌলবাদী নেতারাও ছিল বলে দাবি গোয়েন্দাদের। নিউজ 18 বাংলা।